আইএলটিএস নিয়ে আপনাদের অনেকের মনের মধ্যেই ভয় আছে। তো আজকে এই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন আমি কতটুকু কি স্কোর করছি। তো আমি লিসেনিংয়ে 8.5 পেয়েছি। আমার মনে আছে আমি একটা শুনতে পারিনি, একটা সেন্টেন্স, আর একটার স্পেলিং মিস্টেক। এই ছাড়া যদি 39 পেতাম 40-এর মধ্যে, তাহলে 9 আউট অফ 9 পেতাম। রিডিং 7.5। এইখানে রিডিং এত কঠিন ছিল যে বারবার কোশ্চেন পড়ে আবার প্যাসেজে এসে শেষে গিয়ে এমন অবস্থা হয়েছিল আমি ইচ্ছা করে 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন রেখে দিয়েছিলাম। জানতাম যে দেরি হয়ে যাবে হয়তো, তো ওইগুলো আমি আন্দাজে উত্তর দিয়ে আসছি। কপালটা এতই খারাপ, ওইখানে হয়তো যদি একটা দুইটা হতো তাহলে আমার এখানে 8 চলে আসতো। তো রাইটিং এর সময় তো প্রথমে একবার লিখলাম, প্রথম যে রাইটিং এর অংশটুকু থাকে সাধারণত ওটাতে 20 মিনিট সময় দিতে হয়। তো আমার প্রায় হয়ে গেছিল সবটুকুই, কিন্তু মনে হলো আর একটু ইমপ্রুভ করা প্রয়োজন। তা আমি আবার ইরেজার দিয়ে পুরোটুকু মুছে আবার নতুন করে লিখলাম। সময় চলে গেছে 39 মিনিট। তো যেহেতু সেকেন্ডটাই অনেক খারাপ হয়ে গেছে, এই কারণে এটা 6.5। স্পিকিং এটা ওই দিন হয় নাই, তারপরে অন্য আরেক দিনে হয়েছিল, তারপরে না তার আগেই হয়ে গেছিল এটা। তো ওইখানে 7.5 পেয়েছি। এই আমার ওভারঅল স্কোর। এরা এভারেজ করে 7.5 দেয়। শেষ। এখন আসেন কিভাবে কি আমি পড়াশোনা করছি। এবার আসেন রিডিং। প্যাসেজ থাকে কয়টা? 3টা। এই 3টা প্যাসেজ আপনার টোটাল সময় কতটুকু? 1 ঘন্টা। তো 1 ঘন্টায় আপনাকে 3টা প্যাসেজের উত্তর দিতে হবে। কিন্তু কায়দাটা হলো এরা প্রথম রিডিং যে প্যাসেজটা থাকে সেটা অনেকটা সহজ করে, সেকেন্ড যেটা থাকে ওইটা আরেকটু কঠিন করে, থার্ড যেটা থাকে সেটা আরো কঠিন করে। অনেক সময় সেকেন্ডটাই অনেক কঠিন করে দেয়, থার্ডটা একটু সহজ থাকে, বা অনেক সময় ওটা স্বাভাবিক থাকে, কিন্তু আপনি তো আর জানেন না। প্রথম সেকশনে 1 থেকে 13, তো 13টা কোশ্চেন থাকবে এখানে। এটা তো অনেকটা স্বাভাবিকভাবে লেখা, তো আমরা বইতে যেভাবে পড়ি ওভাবে লেখা থাকলে আমাদের কাছে সহজ হয়। কিন্তু যদি এভাবে টেবিল করে এপাশে একটু নিউজের মতন কলাম করে দেয়, তাহলে এটা আমাদের জন্য একটু চোখের জন্যও কষ্ট হয়। আপনি পুরোটুকু একবার পড়ে যেতে পারেন, সেটা করতে পারেন ভালো, কিন্তু ওর থেকে আরো ভালো হবে যদি আপনি সোজা এখানে কোশ্চেনে চলে আসেন। কোশ্চেনটা আগে একবার দেখে নেন কি বলতেছে। বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ, কি জিনিস? তা আপনি যদি এই সেন্টেন্সগুলো এক একবার করে পড়ে যান, তাহলে এইখানে যখনই আসবেন তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম কি জিনিস ডেভেলপ করে। দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার টেক হার ফার্স্ট স্টেপস টুয়ার্ডস হার ক্যাপাসিটি ফর ক্রিয়েটিভিটি। অ্যান্ড আর পড়া দেওয়া দরকার নাই সম্ভবত। এইখানে আসবেন বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ, আনসার কি? ক্রিয়েটিভিটি। এই হলো বিষয়। তো এইভাবে আপনি যদি কোশ্চেনগুলো আগে পড়ে নেন, তাহলে যখন প্যাসেজটা পড়তে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ওই কোশ্চেনটা এই এর মধ্যে আছে। পরের যে বিষয় সেটা হলো লেখা থাকে ট্রু ফলস নট গিভেন। অনেক সময় লেখা থাকে ইয়েস নো। এই ধরনের যদি যেটা লেখা থাকবে ওখানে সেই শব্দটাই আপনি ব্যবহার করবেন। যদি আপনি ইয়েস নোর জায়গায় ট্রু ফলস ব্যবহার করেন তাহলে আপনাকে কোনো নম্বর দিবে না। তো এখান থেকে পড়ে পড়ে আপনি মিলাবেন যে প্যাসেজের সঙ্গে কি মিলে। এরপর আরেকটা প্যাসেজ, এটা সাধারণত অনেক সময় রিসার্চ নিয়ে লেখা থাকে বা কারো জীবনী নিয়ে লেখা থাকে, কোনো একটা জিনিস কোথাও পাবলিশ হয়েছে সেইটা নিয়ে লেখা থাকে। তো এরকম ABCD যদি এরকম নাম্বার দেওয়া থাকে এর পাশে, তাহলে বুঝবেন এখান থেকেও কোশ্চেন আসবে যে কোন প্যাসেজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তো সেই বিষয়টা কি জি প্যাসেজের মধ্যে আছে না ই প্যাসেজ না এফ প্যাসেজ, কোনটাতে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে। দেখেন এখানে বলছে প্যারাগ্রাফস A to G, not passage, paragraph, sorry. Write the correct letter A to G in boxes 14 to 18 on your answer sheet. এখানে আবার কি আছে দেখেন, you may use any letter more than once. তাহলে আপনি একবারের বেশি ব্যবহার করতে পারবেন সেই লেটার। এখন a description of how people misused a bike sharing scheme, এই সম্বন্ধে বলতেছে বাইক শেয়ারিং স্কিমটাকে মিসইউজ করছে। এই বিষয়টা নিয়ে কোথায় লেখা আছে, কোন প্যাসেজে লেখা আছে, এটা আপনি খুঁজে বের করবেন। এরপর আনসারটা লিখবেন, এটা কোন প্যাসেজে ছিল, বি সি ডি, সেটা আপনি পাশে লিখে রাখবেন। খুঁজে না পেলে সেটা কোশ্চেন মার্ক দিয়ে রাখেন, কিংবা একই ধরনের জিনিস দুইটা প্যাসেজেও থাকতে পারে, কোশ্চেন মার্ক দিয়ে রাখেন, পরে আবার পড়ে সেটাকে মিলাই নিয়েন। আচ্ছা, এরপরে চুজ টু লেটার্স A to E, এ থেকে ই পর্যন্ত এখানে দেওয়া আছে। আবার মাথাটা নষ্ট করে ফেলেন না, এই এ থেকে ই আবার এখানে এ থেকে জি এর সঙ্গে উল্টায় পাল্টায় ফেলেন না, ধীরে ধীরে যায়েন। আপনার একটু দেরি হোক, তাতে আপনি একটা দুইটা ভুল করেন সমস্যা নেই, গুলায় মোলায় যদি আপনি প্যাসেজের সঙ্গে তুলনা করা শুরু করেন
তাহলে আপনার পরীক্ষাটারই 12টা বেজে যাবে। মাথা ঠান্ডা করে সামনে আগায়। Write the correct letters in boxes 19 and 20 on your answer sheet. Which two of the following statements are made in the text about the Amsterdam bike sharing scheme of 1999? বাইক শেয়ারিং স্কিম নিয়ে আমস্টারডাম শহরের যে গল্পটা বলা আছে, কোন দুইটা স্টেটমেন্ট সেই ক্ষেত্রে ওই টেক্সট যেটা লেখা আছে টেক্সটে বলা হয়েছে, স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে। এই জিনিস এখান থেকে পড়ে আপনি ওই প্যাসেজগুলো যেটা পড়ছেন অলরেডি, বা যদি না পড়ে থাকেন ভালো করে পড়ে দেখবেন যে কোথায় এগুলো বলা আছে। যে দুইটা মনে হয় যে হ্যাঁ এই দুইটা একদম হুবহুভাবে স্টেট করা আছে, সেই দুইটাকে আপনি টিক দিবেন, বাকিগুলো বাদ। আর যদি লাইন বাই লাইন এখান থেকে পড়ে যান, তাহলে এই স্টেটমেন্টটা কি আছে কোথাও, যদি না থাকে কেটে দিবেন, বি নাই কেটে দিবেন, সি আছে টিক দিলেন, ই আছে টিক দিলেন, এভাবে। Which two of the following statements are made in the text about Amsterdam today? দেখেন পেজ দেখেন, of 1999 today, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট। আপনি হুট করে এখান থেকে এখানে এসে উত্তর মিলানো শুরু করেন না, আর এই জিনিসগুলো নোট করেন খাতায়। যা যা আমি বলতেছি যে এই জিনিস আপনাকে নজরে রাখতে হবে পরীক্ষার হলে, তো এটা আপনি নোট করবেন এবং ওইটা খুলে রেখে যখনই রিডিং প্র্যাকটিস করবেন তখনই সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলো নোট থেকে মিলাবেন যে আপনি কি ইনস্ট্রাকশনটা ঠিক মতন পড়তেছেন কিনা, কয়টা ওয়ার্ডের কথা লেখা আছে। এখন এইখানে এরকমই কোশ্চেন আসে, একটা পুরো একটা শূন্য স্থান দেওয়া থাকে, সেটা আপনাকে সাধারণত প্যাসেজ থেকে হুবহু তুলে দেয় না। এক সময় হতো যখন প্যাসেজ থেকে হুবহু তুলে দিত, এখন আর সেটা দেয় না। তো এখন আপনাকে যেটা করতে হবে, ওইটা ভালো করে পড়ে ওটার কাছাকাছি যে প্যাসেজটা আপনি পাচ্ছেন তার সঙ্গে মিলাইয়া এরপর এক্সাক্ট যে শব্দটা ওখানে লেখা আছে সেইটাই লিখবেন। আপনি ঘুরাইয়া পেঁচাইয়া আবার কোনটার অর্থ মেলে এমন কোনো কিছু লিখলে আপনি নাম্বার পাবেন না। আপনি সামান্য গ্রামার চেঞ্জ করতেই পারেন সেন্টেন্সের স্ট্রাকচারের কারণে, কিন্তু আপনাকে সেই শব্দটাই ব্যবহার করতে হবে। গেল। এবার প্যাসেজ 3, লাস্ট প্যাসেজ, মোটিভেশনাল ফ্যাক্টরস অ্যান্ড দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এটা একটা রিসার্চ নিয়ে তারা লিখছে। তো অনেক কিছু সাল, অনেকের নাম, তারপর বিভিন্ন লোকেশন, কে কি বলছে, দেখেন অনেকের নাম লেখা আছে, দেখছেন। প্রত্যেকবার আগে এখানে আসেন, এসে এই ইনস্ট্রাকশনটা পড়েন, এরপর এখানে কি বলছে সেই জিনিসগুলো একটু পড়েন, দেখেন এখানে কি লেখা আছে, লিস্ট অফ রিসার্চার্স। তো এই রিসার্চারের নামগুলো ওইখানে আপনি পাবেন প্যারাগ্রাফগুলোতে, প্যাসেজটাতে। সেইখান থেকে কোন রিসার্চার কি বলছে সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো ওই যখন এই প্যাসেজটা আপনি পড়বেন তখন আন্ডারলাইন করে রাখবেন যে আচ্ছা অমুক রিসার্চার নাম, তার নাম অমুক জায়গায় লেখা, সে এই বিষয়ে আলোচনা করছে। ওইখানেই বসে থাকেন না, তার পরের কোশ্চেনটা চলে আসেন। দেখেন এখানে আগে বলছিলাম কি ট্রু ফলস নট গিভেন, এবার কি লেখা, ইয়েস নো নট গিভেন। ভালো করে খেয়াল করেন কোন রিসার্চার কি ধরনের স্টেটমেন্ট দিছে, সেটা ঠিক কিনা, আসলে সেটা সে বলছে কিনা, না বললে নো। আর যদি ওই ধরনের কোনো ইনফরমেশন না থাকে তাহলে নট গিভেন। এটা পড়লেন, এরপরে দেখেন ওয়ান ওয়ার্ড অনলি। তো এটাও একটা প্যারাগ্রাফের মধ্যে পাবেন, সেই জিনিসটা নিয়ে ভালো করে আপনি পড়ে পড়ে দিবেন। তো আপনার কাছে অনেক সময় সহজ হতে পারে। এই যে যে শূন্যস্থানগুলো দেওয়া থাকে এইগুলো অনেক সময় একটা প্যারাগ্রাফে যদি আপনি খুঁজে পান তাহলে তার কাছাকাছি হয়, এবং হুবহু যেহেতু আপনাকে ওই শব্দটা খুঁজে বের করে এখানে লিখতে হবে সেহেতু আপনার জন্য এটা সহজও হতে পারে। আর প্রত্যেকটা শূন্যস্থানের জন্য আপনার 1 পয়েন্ট। তো এইখানে যদি আপনার 5টা দেওয়া আছে, 5টায় যদি 4 পান তাহলে তো অনেক দূর আগায় গেল। কিন্তু যদি আপনি রিসার্চারের নাম এই জিনিসগুলো খুঁজতে খুঁজতে যদি অনেক সময় নষ্ট করে ফেলেন শুরুতেই, এরপর সহজে যখন নাম্বার পেতে পারতেন একটা মাত্র প্যারাগ্রাফ পড়েই, সেই 5টা নাম্বার আপনি পাইলেন না। আপনার জন্য কোনটা সহজ হয় সেই জিনিস দিয়ে আপনি শুরু করেন। টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি। প্রথম প্যাসেজে যদি আপনি অনেক সময় নষ্ট করে ফেলেন তাহলে দ্বিতীয় ওইটা সব থেকে সহজ, তাহলে সেকেন্ড প্যাসেজেও আপনার আরও সময় যাবে। এই থার্ড প্যাসেজে এসে আপনি আর তেমন কোনো টাইম পাবেন না। কিন্তু এই থার্ড প্যাসেজে 14 কোশ্চেন থাকে, 14টা কোশ্চেন থাকে। এর ভিতরে ধরেন এগুলো করার আপনার টাইম নেই, আপনি সোজা এই শূন্যস্থানটা কোথায় আছে সেটা খুঁজে বের করেন। 5টার যদি 5টাই কারেক্ট করেন আপনি, তাহলে উপরে যে সময়টুকু আপনি বেশি দিছেন, ধরেন ওইখানে 26 কোশ্চেন ছিল আর এই 5টা, তাহলে 31টা কোশ্চেনের ভিতরে আপনি যদি 29টা পান তাতে আপনার কত আসে, রিডিংয়ে যদি আপনি 29 পান 6.5 আপনার চলে আসে। তাহলে আপনি থার্ড প্যাসেজে সেভাবে সময়টা না দিতে পারলেও, যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের কথা বলতেছি, যে আপনি ইউনিভার্সিটিতে যদি পিএইচডি মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে আপনাকে একটু নেগেটিভলি দেখবে। কিন্তু আপনি যদি রিডিংয়ে 7.5 উঠাইতে পারেন কষ্ট করে, 7টাও একটা সম্মানজনক রেজাল্ট। IELTS এর ওই সার্টিফিকেটের পিছনে লিখে থাকে যে গুড ইউজার। এটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের সময়
প্রফেসররা এই জিনিসটা দেখে আপনাকে একটু গুরুত্ব দেয়, আপনাকে একটু সম্মানের চোখেও দেখে যে স্টুডেন্ট সে ভালো, খারাপ না।